প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার নাম আনোয়ার ইসলাম, বাড়ি হচ্ছে ভারত, পশ্চিম বাংলা। জি শেখ, বলছিলাম আমার প্রশ্ন, বেনামাজিকে কি কাফের বলা যাবে? বেনামাজিকে আপনাকে কাফের বলার প্রয়োজন নেই, কারণ ফতোয়া দেওয়ার অধিকার আপনার নেই। তবে আপনাকে জানতে হবে, বেনামাজিকে কাফের আপনার বলতে হবে না, কিন্তু বেনামাজি যে কাফের এটা আপনাকে জানতে হবে। ইলমুল ইয়াকিন এটি হচ্ছে যেহেতু সঠিক মত, যদিও ইখতলাফ রয়েছে উলামা কেরামদের, কিন্তু ইখতলাফের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরামদের এজমা ছিল যে সালাত অলসতা অবহেলা করে ছাড়লেও, যদিও অস্বীকার না করে, তবুও বড় কাফের হয়ে যায়। কিছু আহলে হাদিস মাযহাবীদের বক্তব্যের মধ্যে শুনতে পেলাম যে যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, তারা কাফের, তাদের ঈমান নেই, তারা কাফের, এই বলে তারা ফতোয়া দিচ্ছে। তো এখানে আমরা হানাফি মাযহাবের মানুষ আমরা দেখব যারা বেনামাজি কিন্তু এরা নামাজকে স্বীকার করে, এবং মানে কি যে এরা নামাজকে স্বীকার করে কিন্তু ইনকার করে না। তো আমরা দেখব যে তাদের যারা বেনামাজি তাদের কাফের বলা যাবে কিনা, এই সম্পর্কে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমরা আলোচনা করব। যে এখানে জরুরি মাসাইল কিতাবের মধ্যে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহ তিনি হাদিস থেকে আলোচনা করেছে। আমরা দেখব যে বেনামাজি কাফের হবে কি না। তো ইমাম নাবাবী সহি মুসলিম শরীফের টিকায় 61 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, যদি কোনো বেনামাজি নামাজ ওয়াজিব হওয়া ইনকার করে, যদি কেউ ইনকার করে, তবে সেই ব্যক্তি মুসলমানগণে ইজমাতে কাফের ও ইসলাম ধর্ম হইতে খারিজ হবে। যদি কেউ ইনকার করে দেয় নামাজ বলে কোনো কিছু নেই, নামাজ পড়ে কোনো লাভ নেই, যে এই যে ইনকার, একটা নামাজকে নিয়ে ইনকার করলে সে কিন্তু কাফের হবে, এবার কিন্তু ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। আর যদি সে ওয়াজিব বলে বিশ্বাস করে, মানে কি সেটা যদি ত্যাগ করে, বহু লোকের অবস্থা, তবে বিধানগণ এ মতভেদ বলেছে। ইমাম মালিক, শাফি, অধিকাংশ প্রাচীনগণ পরবর্তী বিধান বলে যে সে যদি সেই ব্যক্তি কাফের হবে না, অবশ্যই ফাসিক হবে, তাহাকে তৌবা করতে বলা হবে। যদি সে তৌবা না করে তবে তাহাকে হদ স্বরূপ হত্যা করা হবে। একদল প্রাচীন বিধান বলেছে যে সে কাফের হয়ে যাবে। আর হজরতে আলী হতে বর্ণিত হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বাল এক রওয়াতে আবদুল্লাহ বিন মুবারক, ইসহাক বিন রাওহা মত এখানে আনা হয়েছে। ইমামে আবু হানিফা, একদল কুফাবাসী বিধান ও মুজান্নার মতে কাফের হবে না, তাহাকে হত্যা করাও হবে না, তাহাকে শাস্তি দেওয়া হবে, যতক্ষণ নামাজ না পড়ে ততক্ষণ তাহাকে বন্দি করে রাখা হবে। অধিকাংশ বিধান বলে যে বেনামাজি কাফের হবে না, তাহাদের প্রমাণ এই আয়াতে, নিশ্চয় খোদা তাআলা তাহার সহিত শরীক করা মার্জনা করবে না, অতএব যাহাদেরকে ইচ্ছা করেন মার্জনা করবেন। আরও তাদের নিম্নোক্ত হাদিসগুলো হলো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে বেহেশতে প্রবেশ করবে। দ্বিতীয় হলো, যে ব্যক্তি মৃত্যুপ্রাপ্ত হয় বিশ্বাস করে যে খোদা তাআলা ব্যতীত উপাস্য নাই, সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। তৃতীয় হলো, এমন কোনো বান্দা বিনা সন্দিগ্ধ মানে কি যে খোদা ও রসুল উপর বিশ্বাস করে খোদার সহিত সাক্ষাৎ করবে না, সে বেহেশতে হতে বঞ্চিত হবে। 4 নম্বর, যে ব্যক্তি আল্লাহ তাআলা ব্যতীত উপাস্য নাই, খোদা তাআলা তার উপর দোজখকে হারাম করবে। ইমাম নাবাবী বলেছেন, বান্দার মধ্যে শিরকের মধ্যে নামাজ ত্যাগ রয়েছে। এই হাদিস 4টি প্রকার মর্ম হতে পারে। নামাজ ত্যাগ করলে কাফেরের ন্যায় প্রাণ হত্যার উপযুক্ত হবে। দ্বিতীয়, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে হালাল জানে সে ব্যক্তি কাফের হবে। তৃতীয়, নামাজ ত্যাগকারী পরিণাম কাফেরের দিকে রুজু করে। চতুর্থ নম্বর, যে নামাজ ত্যাগকারী কাফেরের রীতি। তাহলে মিরকাত শরীফের প্রথম খণ্ডের মধ্যে 387 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, তিনি বলেন, নামাজ পাঠ ও বান্দা কাফেরির মধ্যে অন্তরাল স্বরূপ। কাজী বলেন, নামাজ ত্যাগ এইরূপ স্থান উপস্থিত হয় যাহা বান্দা কাফেরের মধ্যে সীমা ও সময় মনুষ্য উহা ত্যাগ করে সীমা উপস্থিত হয়, কাফেরের নিকটে উপস্থিত হয়। কেউ কেউ উক্ত হাদিসের মর্ম বলে, ইমানদার কাফেরের মধ্যে অকৃতজ্ঞত শুকুর গুজারি না করা প্রভেদ আছে। এই সূত্রে কুফুর শব্দের অর্থ অকৃতজ্ঞতা হবে। এবং
শরহু সুন্নাহ গ্রন্থের মধ্যে লিখেছে, বিধানগণ ফরজ নামাজ স্বইচ্ছায় ত্যাগকারী কাফের বলার সম্বন্ধে মতবাদ করেছে। কতগুলো বিধান বলেছে, যে ব্যক্তি ইনকার করে নামাজ ত্যাগ করে, নামাজ মানে এখানে ত্যাগ করে, তা কাফের বলা হয়েছে। এবং তম্বিহ তাড়নার ভাবে কাফের বলা হয়েছে, প্রকৃতিপক্ষে কিন্তু কাফের বলা হবে না। হাম্মাদ বিন জায়েদ ও মাকুহুল মালিক ও শাফি বলে, নামাজ ত্যাগকারী ইসলাম হইতে প্রত্যাবর্তনকারী মুরতাদের ন্যায় হত্যার যোগ্য, কিন্তু ইসলাম হতে খারিজ হবে না। ইমাম আবু হানিফা বলেন, তাহাকে হত্যা করা হবে না যতক্ষণ সে নামাজ না পড়ে, ততক্ষণ তা বন্দি রাখা হবে। ইহা জহুরিয়া মত। মোল্লা আলী কারি হানাফি বলে, ইমাম আবু হানিফা মত অতি উৎকৃষ্ট হাদিস অর্থ এই যে, যে ব্যক্তি নামাজ ত্যাগ করা জায়েজ জানে, সেই ব্যক্তি কাফের হবে। সহিহ বুখারী টিকায় লিখেছে, ফতহুল বাড়ির মধ্যে লিখেছেন যে, তোমরা তাহার খোদার দিকে রুজু করো, নামাজ সুসম্পন্ন করো, মুশরিকদের অন্তর্গত হয়েও না। ইমাম ইবনে হাজার বলেন, যাহারা বেনামাজি কাফের বলে তারা আয়াতটি দলিল রূপে পেশ করে বলেন, এ আয়াত কাফের হওয়া বোঝা যায়। তো প্রতিবাদ বলা হয়েছে, আয়াতটা মর্ম এই যে, নামাজ ত্যাগ করা মুশরিকের রীতি, এই জন্য তাহাদের রীতি অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। এতে বোঝা যায় না যে সেই ব্যক্তি নামাজ ত্যাগ করে তা অনুকরণ করে সেই ব্যক্তি কাফের হবে। তো ফতহুল বাড়িতে লেখা আছে, ইমাম বুখারী বলে, স্বামীর অবাধ্যকে কুফরান বলা হয়েছে। কুফুর ছোট বড় কয়েক প্রকার আছে, এইরূপ কতগুলো গোনাকে কুফুর বলা হয়, কিন্তু গোনাগুলোকে কুফুর বলা ইসলাম হইতে খারিজ করা, কুফুরের অর্থ গ্রহণ করা হয় না। আল্লাহ রসুল বলছে, স্ত্রী লোকেরা অধিক কুটুবাক্য বলে স্বামী কুফুর অকৃতজ্ঞতা করে, তাই স্থলে স্বামীর অবাধ্যকে কুফুর বলা হয়েছে। তাহলে গোনাসমূহ জাহিরিয়াতে কাজে শিরক ব্যতীত গোনাকারী ব্যক্তি কাফের হয় না, এই প্রমাণ হাদিস ও নিশ্চয় তুমি এইরূপে একজন পুরুষ, তোমার মধ্যে জাহিরিয়াতের রীতি আছে। তাই দ্বিতীয় প্রমাণ, খোদা তাআলা বলেছে, নিশ্চয় খোদা তাআলা তাহার সহিত শরীক করা মার্জনা করবেন না, এবং অন্য মানে গোনা যা ইচ্ছা করেন মার্জনা করবেন। ইমাম ইবনে হাজার বলেন, ওয়াজিব কার্য ত্যাগ করা, হারাম কাজ করা যে গুনাহ হয়, জাহিরিয়াতের রীতি করলে শিরক সমস্ত গুনাহ অপেক্ষা বৃহৎ। ইমাম বুখারীর দলিল মর্মে পূর্বে উল্লেখ করা হয়েছে, গুনাহ অকৃতজ্ঞতা বলা হয়ে থাকে, তাই শরীয়তে ইনকার অর্থ বলা হয় নাই। তাই এই ক্ষেত্রে তিনি প্রকাশ করেছেন যে উক্ত কুফুর অকৃতজ্ঞতা ইসলাম হইতে খারিজ করে না। তাই খারিজি দল গোনা ও জন্য লোককে কাফের বলে থাকে। কোরআন শরীফের আয়াতে তা প্রতিবাদ ঘোষণা করতেছে, এবং এই আয়াতে এই যে খোদা তাআলা শিরক ব্যতীত অন্য গোনা যা ইচ্ছা মানে কি মার্জনা করেন, তাহলে খোদা তাআলা শিরক ব্যতীত অন্য গোনাকে মার্জনার যোগ্য স্থির করেছেন। তাহলে এই আয়াতে শিরকে মর্ম কাফেরি, কোনো সময় শিরক বলে কাফেরি বিষয়ে অর্থ গ্রহণ করা। নিম্নোক্ত আয়াতের মধ্যে বোঝা যাচ্ছে যে শিরক এক প্রকার বিশিষ্ট কাফেরিকে বলা হয়েছে। তাই ইবনে বাত্তাল বলেন যে আয়াতটি মর্ম যে ব্যক্তি শিরক ব্যতীত অন্য গোনা করে মরেছে, খোদা তাআলা তাই মার্জনা করতে পারেন। খারিজি মত খণ্ডন করতেছেন, তাহলে খারিজি মত এখানে খণ্ডন করতেছে। তাহলে এখানে ইমাম বুখারী ইমানদার ব্যক্তি গোনা করলে কাফের হয় না। প্রস্তাব দলিল স্বরূপ তার খোদা তাআলা নিম্ন দুটো আয়াত প্রাণ হত্যাকারী ইমানদার বলে প্রকাশ করেছে, আশরাতুল লাম্মাত কিতাবের মধ্যে লেখা আছে। হাদিসের মর্ম, বান্দা কাফেরির মধ্যে নামাজ ত্যাগ সীমা নির্ধারিত হয়েছে, কেননা নামাজ অন্তরাল স্বরূপ বান্দাকে কাফেরি পর্যন্ত উপস্থিত হওয়া বাধা প্রদান করা। যদি নামাজ অন্তরাল না থাকে, বান্দা অবাধ্য কাফেরি উপস্থিত হতে পারে। এ হাদিসে নামাজ ত্যাগ করা প্রতি কঠিন তাড়না করা হয়েছে, তাই ইঙ্গিত করা যে বেনামাজি কাফেরের নিকট উপস্থিত হয়ে পড়ে। কিয়াস অমান্য দল বেনামাজিকে কাফের বলে থাকে। তো ইমাম শাফি, মালিকি কতকগুলো সংখ্যক বিধান মতে বেনামাজি কাফের হয় না, এবং প্রাণ বধ করা ওয়াজিব, কিন্তু হানাফি মতে যতক্ষণ নামাজ না পড়ে ততক্ষণ তা বন্দি মানে করা ওয়াজিব, প্রহার ও বন্দি করা ওয়াজিব। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কি, যে এখানে বেনামাজিরা কখনো মানে কি সে কাফের হবে না। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কাফের কখনো হওয়া সম্ভব নয়।